আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তফসিল বা শিডিউলে পঞ্চায়েতের 29টি বিষয়ের উল্লেখ রয়েছে? সঠিক উত্তরটি হবে অপশন সি, একাদশ তফসিল। 73তম সংশোধনীর মাধ্যমে এটি যুক্ত করা হয়। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক অর বিডিও কার কাছে দায়বদ্ধ থাকেন? সঠিক উত্তরটি হবে অপশন এ, পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতের কোনো সদস্যের পদত্যাগ বা সদস্যপদ বাতিলের কারণে আসন শূন্য হলে কত দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, 6 মাসের মধ্যে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম আধুনিক পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 30 স্তর বিশিষ্ট চালু হয়েছিল? সঠিক উত্তরটি হবে অপশন সি, রাজস্থান রাজ্যে। 1959 সালের 2 অক্টোবর নাগৌর জেলায় প্রথম চালু হয়। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কার্যকর নেই? সঠিক উত্তরটি হবে অপশন বি, নাগাল্যান্ড রাজ্যে। নাগাল্যান্ড, মেঘালয় ও মিজোরামে প্রথাগত আদিবাসী পরিষদ থাকায় এই ব্যবস্থা নেই। পরের প্রশ্ন, পঞ্চায়েতের হিসাব পরীক্ষা বা অডিট করার চূড়ান্ত ক্ষমতা কার হাতে থাকে? সঠিক উত্তরটি হবে অপশন সি, রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত বিধিবদ্ধ অডিটর বা ক্যাগের হাতে। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে পৌরসভা বা শহরাঞ্চলের স্থানীয় স্বায়ত্তশাসনকে সাংবিধানিক রূপ দেওয়া হয়? সঠিক উত্তরটি হবে অপশন সি, 74তম সংশোধনীর মাধ্যমে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের একমাত্র কোন জেলায় পঞ্চায়েতের পরিবর্তে মহকুমা পরিষদ দেখা যায়? সঠিক উত্তরটি হবে অপশন বি, দার্জিলিং। এখানে শিলিগুড়ি মহকুমা রয়েছে। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন বাড়ি তৈরি বা সংস্কারের জন্য কার কাছ থেকে লিখিত অনুমতি বা প্ল্যান পাস করাতে হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ দ্বারা। পরের প্রশ্ন, অশোক মেহতা কমিটি ভারতের পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তরের সুপারিশ করেছিল? সঠিক উত্তরটি হবে অপশন বি, 2টি স্তরের, মণ্ডল পঞ্চায়েত এবং জেলা পরিষদ। পরের প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জনক বা স্থপতি কাকে বলা হয়? সঠিক উত্তরটি হবে অপশন সি, বলবন্ত রায় মেহতাকে। পরের প্রশ্ন, গ্রাম সংসদের সভা বছরে অন্তত কতবার ডাকতে হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, অন্তত 2বার। পরের প্রশ্ন, ঐক্যশ্রী স্কিমটি পশ্চিমবঙ্গের কোন সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের জন্য চালু করা হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশন বি, সংখ্যালঘু সম্প্রদায় ছাত্রছাত্রীদের। পরের প্রশ্ন, গ্রামীণ এলাকায় নবজাতক শিশুর জন্মের কত দিনের মধ্যে গ্রাম পঞ্চায়েতে জন্ম নথিভুক্তকরণ বা বার্থ রেজিস্ট্রেশন করা আইনিভাবে বাধ্যতামূলক? সঠিক উত্তরটি হবে অপশন সি, 21 দিনের মধ্যে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের কী উদ্দেশ্যে আর্থিক অনুদান বা লোন দেওয়া হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, বাণিজ্যিক যানবাহন কেনার জন্য। পরের প্রশ্ন,
শুভশ্রী প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকায় কী বিতরণ করা হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, নবজাতক শিশুর মায়ের হাতে একটি মূল্যবান গাছের চারা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্পটির মূল ফোকাস বা লক্ষ্য কী? সঠিক উত্তরটি হবে অপশন বি, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে গ্রামীণ মহিলাদের দারিদ্র্য দূরীকরণ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাটি ভারতের আন্তর্জাতিক সীমানা বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি স্পর্শ করে রয়েছে? সঠিক উত্তরটি হবে অপশন বি, উত্তর 24 পরগনা। পরের প্রশ্ন, তিস্তা নদীর পূর্ব দিকে অবস্থিত পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলটি কী নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে অপশন বি, ডুয়ার্স। আর পশ্চিম দিকটিকে বলা হয় তরাই। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বা গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া বলা হয়? সঠিক উত্তরটি হবে অপশন সি, শিলিগুড়ি শহরকে। পরের প্রশ্ন, মুকুটমণিপুর বাঁধ পশ্চিমবঙ্গের কোন জেলায় এবং কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তরটি হবে অপশন বি, বাঁকুড়া জেলার কংসাবতী নদীর উপর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি রাঢ় অঞ্চল নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে অপশন সি, পশ্চিমবঙ্গের মালভূমি সংলগ্ন লাল মাটির অঞ্চল। পরের প্রশ্ন, দামোদর নদী ভারতের কোন মালভূমি থেকে উৎপন্ন হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশন ই, ছোটনাগপুর মালভূমি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের প্রধান নদী কোনটি? সঠিক উত্তরটি হবে অপশন বি, মাতলা নদী। পরের প্রশ্ন, তোর্সা নদী তিব্বত থেকে উৎপন্ন হয়ে কোন প্রতিবেশী দেশের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? সঠিক উত্তরটি হবে অপশন বি, ভুটান। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে।